হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি বৃষ্টিমুখর দিনে চমৎকার একটি বিকেলের স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এখন থেকে আর কাঁঠাল নরম হলে সেটা ফেলে দেওয়ার কোনো চান্স নেই, সেরকম একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে আমার কাছে কিছু কাঁঠাল রয়েছে, কাঁঠালগুলো নরম হয়ে গেছে, আর নরম কাঁঠাল কেউই খেতে চায় না, আমার বাচ্চারা তো একদমই না। তো ভাবলাম একটা টাকা দিয়ে কিনে আনা জিনিস কেন ফেলে দিব, সেটা দিয়ে একটা নাস্তা তৈরি করে নেওয়া যাক। যেইভাবে সেই কাজ। তো আমি কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে, বিচিগুলো ছাড়িয়ে নিয়ে। এই যে দেখুন, কাঁঠালের কাঠটা বের করে নিয়েছি। এখন এই কাতের ভিতরে আমি অন্যান্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে মিক্স করে নেব। আমি কোনো প্রকার পানি কিন্তু ইউজ করি নেই, শুধুমাত্র এই কাঁঠালের ব্লেন্ড করা কাঁঠালটার ভিতরে আমি দিয়ে দিলাম আমার ফ্রোজেন কিছু চাউলের গুঁড়ি ছিল সেগুলো, এবং কিছু ময়দা। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু খাওয়া সোডা, যাতে একটু ফুলকো ফুলকো হয়। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, কারণ এই সোডাটা না দিলেও যেহেতু কাঁঠালের কাঠ দিয়ে তৈরি হবে, পিঠাটা অনেকটাই সফট হবে। দিয়ে দিলাম এক এক টিস্পুন পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, কারণ এই ধরনের কাঁঠালগুলো সাধারণত একটু মিষ্টি হয়ে থাকে। কাঁঠালের মিষ্টিটা টেস্ট করে তারপরে চিনিটা অ্যাড করবেন। তো সবগুলো উপকরণ দেওয়া আমার হয়ে গেছে একে একে। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। এই কাজটা আসলে হাতের সাহায্যে যতটা স্মুথলি হয়, অন্য কিছু দিয়ে মনে হয় না ততটা ভালো মতো হবে। তো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম পিঠা তৈরি করার জন্য। এখন কিছুক্ষণ আমি এগুলোকে রেস্টে রেখে দিয়েছি। তারপরে আমি বিকেলবেলা চলে আসলাম এগুলো ভাজাভাজি করতে। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো তৈরি করতে হবে। যেহেতু মিষ্টি পিঠা, মিষ্টি জাতীয় পিঠা তৈরির ক্ষেত্রে চুলার আঁচটা একটু কমই রাখতে হয়, তা না হলে কিন্তু পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি পিঠাগুলো একে একে দিয়ে দিলাম। দেখুন খুব চমৎকার একটা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে এসছে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে সুন্দর মতো একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে দোনোটা পিঠ খুব সুন্দর মতো হয় এবং খুব সুন্দর একটা কালার আসে। এই পিঠাগুলো যখন তৈরি করছিলাম, আমার পুরো ঘরে কিন্তু খুব সুন্দর মৌ একটা কাঁঠালের গ্রানে ভরে গেছে, আর টেস্টটাও কিন্তু অনেক বেশি মজাদার ছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এরকম একটি বৃষ্টি মুখর দিনে এই ধরনের একটি চমৎকার মুখরোচক স্ন্যাক্স আইটেম আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আমি এখন একে একে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এরপরে পরবর্তী স্টেপে আবারও কিছু পিঠা আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠাকে একটু ভেজে সুন্দর করে ভেজে নেব। এর সাথে একটু ধোঁয়া উঠানো দুধ চা, আর কি চাই বিকেলে বলুন। তো চমৎকার এই পিঠাগুলো আমার তৈরি হচ্ছে, আপনারা আমার সাথেই থাকুন। যারা এই পর্যন্ত আমার সাথে রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আসেননি পিঠা খেতে, তারা আশা করি চলে আসবেন। আজকে সাইমাজ হাউজে লোভনীয় কাঁঠালের পিঠা তৈরি হচ্ছে। তো আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে, এখানে কোনো প্রকার ফুড কালার ইউজ করা হয়নি, এমনিতেই চমৎকার একটা কালার এসছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। আপনারা নিজেরা আসলে বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কতটা চমৎকার হয়েছে এই কাঁঠালের তৈরি পিঠাটি। তো কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বৃষ্টির দিনে এবং কাঁঠালের সিজনে তৈরি করে খেয়ে নিন এরকম চমৎকার লোভনীয় কাঁঠালি পিঠা। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।